হ্যালো এভরিওয়ান, প্রতিবারই বাড়ি গেলে চেষ্টা করি বাবার সাথে একবার সমুদ্র পাড়ে ঘুরে আসার। ভিড়ভাট্টাযুক্ত সমুদ্র পাড় মানে দীঘা মন্দারমণি সমুদ্র সৈকত না হলেও হরিপুরের সমুদ্র সৈকতে যাওয়াই যায়। ওইখানে না থাকে ভিড়ভাট্টা, না থাকে এত আওয়াজ, খুব শান্তি পাওয়া যায় ওই সমুদ্র পাড়ে যাওয়াতে। এইবার আমার ভাইও যুক্ত হলো আমাদের সঙ্গে। যাই হোক, বৃষ্টির দিনে বেরিয়ে পড়লাম সমুদ্র পাড়ে। আমার মন বসে না শহরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, মন বসে না শহরে, সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই নীল জলেতে বসাই দেব মনের দুঃখ যত। গিয়ে দেখি সমুদ্র পাড়ে ট্রলার থেকে টাটকা চিংড়ি উঠেছে, তাই ভাবলাম কিছুটা চিংড়ি বাড়ির জন্যও নিয়ে নিই। যদি তাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুকমালা গাইতা কাটাই দিতাম জীবন ধারে। আমার মন বসে না শহরে, পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, 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 তাই তো আইলাম সাগরে। আচ্ছা, সাগরে কেন এলাম তা না হয় শুনলেন। বলে রাখা ভালো, এটি হলো সামুদ্রিক চিংড়ি, যেটি সাধারণত আমরা খাই না। এটি হলো জেলিফিশ, এটি হলো শঙ্কর মাছ, এবং এই প্রাণীটি, সত্যি কথা বলতে নামটা আমিও জানি না, জানলে অবশ্যই কমেন্টে জানাবেন, কিন্তু সত্যিই খুব ভয়ঙ্কর, মানে এর হুলটা খুব ভয়ঙ্কর। ওই ও বাবা, এদের মানে হুলটা দিতে পারে কি? এই যে এটাতে দেখুন সিরিয়াস ভয়ঙ্কর জিনিসের লিস্টটাতে দেয় আর কি, ঠেকুয়াটার দিকে উল্টি বেরোবে, উল্টা উল্টা উল্টা। ওহো, সেরা সেরা সোজা গিয়া কল তো আশপাশে পাখি শুনে রাখছে, দিলে পাশে ফুলে থাকে করবে উঠে বা আগেই বলেছি বৃষ্টির দিনে এসেছি সমুদ্র পাড়ে, তাই আবহাওয়া বেগতিক দেখে তাড়াতাড়ি করে আবার বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। এর পরের বার এলে হয়তো একটু বেশিক্ষণ থাকতে পারবো, এই কথা ভাবতে ভাবতে আর আমার বাবার বাইকের পিছনে বসে আছি, এই অনুভূতিটিকে এনজয় করতে করতে এগিয়ে চললাম বাড়ির দিকে। তোমাদের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।